বাড়িতে মহিলারা কি খাচ্ছে তা আমাদের জানা নেই। বিশ্বাস করেন, বাড়িতে তারা কি খাইয়া রয়েছে না খেয়ে রয়েছে, এই মেঘনা নদীর বুকে দমার লগে হাবুডুবু খাচ্ছি। না খাওয়ার মতো নেই, কোনো টাকা পয়সা কোনো কিছু দিয়ে আসতে পারিনি যে আমরা ওইখানে দিয়ে মাছ ধরে বাড়িতে ফাড়াই, আইয়া নদীতে মাছ পাই না। সমিতির কিস্তি নিয়ে আমাদের সংসার কোনোরকম চলে। সমিতির কিস্তি না দিতে হলে তারা অগরসূত্র ভাষায় কথা বলে। কী করুন ভাই, সহ্য করিয়া থাই। এখন নদীতে আসছি ভাই। আমাদের ট্রলারে মানুষ আছে 21 জন মিলে আমরা 3.5 লক্ষ টাকা 4 লক্ষ টাকা বাজার নিয়ে যাই। যা হলে দেখুন না 2 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা মাছ বিক্রি হয়। এবার যাই শুধু মালিকের লোকসানের দিকে যাতেছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। কোনো প্রকার আয়ের দিকে আসতেছে না, ব্যয়ের দিকে যাইতেছে। এখন এই পর্যন্ত অভিযোগ পরে 2বার আমরা 2 ট্রিপ গাঙ্গে গিয়েছিলাম। দোনো ট্রিপের ভিতরে আমাদের কোনো একটিভও আয় নাই, ব্যয়ের ভিতরে আছে। মাছ না থাকার কারণে মানুষ বোট নৌকা নিয়ে যাইতেছে কেন, এগুলা মাছ পাইতেছে না। এই জন্য বাগিরও লুস্কানা আছে, মাঝিরও লুস্কানা আছে। তাহলে কি হয় না, অনেক কষ্ট করে চলি। অনেক মনে দেশে গেলে আমরা মনে দেয় না করে সমিতি কিস্তিতে উড়িও আমাকে দিতে হইব, দেনা দিতে হইব। নদীতে কোনো মাছ নাই, জেলেরা প্রতিনিয়ত যায় আসে। একটা যাওয়া আসাতে তাদের নর্মালি একটা বোর্ডের প্রায় 1 লক্ষ টাকা করে লস আছে। এই বছর জেলেরা নদীতে মাছ পাইতেছে না, দোকান ফাটে বেচা কিনা নাই। তারপর আপনার গদির লাইনে মাছ নাই, ব্যবসা বাণিজ্য নাই, মানুষ হাহাকার অবস্থায় আছে। তারপর আপনার নদী থেকে মাছ আসতে পারে না, বিদায় সংসার চলে না অনেকেরই, তারা অনেক কষ্টতে আছে। সবগুলো নৌকারই লস, ওই বিদায় ওগুলার থেকে দেখি বাকি নৌকাগুলা নদীতে নামছে না। আর আমাদেরও পরিস্থিতি খারাপ, আমরা টাকা পয়সা তেমন একটা দিতে পারতেছি না, সহযোগিতা করতে পারতেছি না। নদীতে মাছ নাই, মাছ থাকলে ওরা মাছ পাইলে আমরা কিছু কমিশন পাইতাম, ওই টাকাগুলো দিয়ে ওদেরকে সহযোগিতা করতে পারতাম। মাছও পাইতেছে না, আমরাও আমাদের ওই জেলে যেগুলো আছে এগুলোদেরকে সহযোগিতা করতে পারতেছি না। আর যেই জেলেরা আছে নদীতে যাচ্ছে আসতেছে, লস হচ্ছে, প্রতিদিন লস হচ্ছে, প্রতি টিভি লস হচ্ছে। ইলিশের যে ভরা মৌসুম সেটা জুলাই মাস থেকে শুরু হয়। জুলাই থেকে অক্টোবর মাস ইলিশের ভরা মৌসুম। আমাদের জেলে বাইরে যে ইলিশ কম পাচ্ছে, আশা করি সামনের মাস থেকে জুলাই মাসে যখন বৃষ্টিপাতে স্বাভাবিক হবে তখন ইলিশের এই সংকটটা দেখা দিচ্ছে সেটা নিরসন হবে।